এক্সপ্লোডের মাধ্যমে আপনি একটা অবজেক্টকে কিভাবে আলাদা আলাদা করবেন সেটা দেখেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অনেকগুলা অবজেক্টকে আপনি জয়েন করে আপনি একটা অবজেক্ট আপনি তৈরি করবেন সেটা। এখানে এগুলো সবই আলাদা আলাদা লাইন এবং সার্কেল। এগুলো আমার একটু আমি এখানে ট্রিমটা করতে হবে। আমি পুরোটাকে আমি কাটিং এজ ধরে আমি এইটুকু জায়গা আমি ট্রিম করে ফেলছি। এখন আমি যেটা করব এই পুরাটাকে আমি আলাদা আলাদা লাইনগুলোকে আমি একসাথে করব। সেক্ষেত্রে আমাকে পুরোটাকে জয়েন করতে হবে। এটা আপনারা করতে পারবেন পি এডিটের মাধ্যমে। পি এডিটটা পাবেন মডিফাই প্যানেলের ড্রপ ডাউনের ভিতরে গেলে এই 4 নম্বর যে অপশনটা এডিট পলিগন, এটা হলো পি এডিট। এটার মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন। এটা আমি এনেবল করার পরে আমাকে যেটা করতে হবে যে কোনো একটা লাইন বা একটা অবজেক্ট আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে বলছে আমি কি এটা টার্ন অন করতে চাই কিনা। অবশ্যই ইয়েস। যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে রাইট বাটন ক্লিক করলাম। করার পরে পি এডিটের ভিতরে এই সব অপশনগুলো আছে যেগুলো আপনি সবগুলোই করতে পারেন। আপাতত আমি আপনাদেরকে কিভাবে আপনি জয়েন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জয়েনটা সিলেক্ট করার পরে এবার আমি যেই অবজেক্টগুলা সিলেক্ট হবে সেইগুলা সবই আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম। করার পরে এটা জয়েন হয়ে গেল। এখন আমি যদি এটা সিলেক্ট করি দেখেন পুরোটা একটা অবজেক্ট হিসেবে শো করছে। এভাবে আপনি পি এডিটের মাধ্যমে খুব সহজে আপনি জয়েন করতে পারবেন। এটারই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এই লাইনগুলো আলাদা আলাদা আছে। লাইনগুলোকে আমাকে একসাথে করতে হবে। তো সেক্ষেত্রে আমি পি এডিটটা এনেবল করছি। করে আমি একটা লাইনে আমি সিলেক্ট করে আমি অ্যাকসেপ্ট করলাম রাইট বাটন দিয়ে জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে আমি পুরোটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে এখানে ভিতরে জিনিসগুলোও সিলেক্ট হয়ে গেছে, কিন্তু ওটাতে কোনো সমস্যা না, কারণ অটোক্যাড শুধুমাত্র আপনি যে লাইনটা সিলেক্ট করেছেন এই লাইনটার সাথে অন্য লাইনগুলোর যে জোড়া লাগানো আছে ওই জোড়াটা এখানে এসে শেষ হয়ে তার আরেকটা যে লাইনের আরেকটা যে এন্ড আছে ওই এন্ডের সাথে যদি মিলিত হয় সেই লাইনগুলোই শুধু সে সিলেক্ট করবে। তো এবার আমি রাইট বাটন ক্লিক করলাম। করার পরে এখন দেখেন এটা একটা লাইনে চলে গিয়েছে। এখন আমি খুব সহজেই আমি এটাকে সিলেক্ট করতে পারবো।